নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়েছি আমি খুব সিম্পল একটি কাঁকরোল আলুর ভাজা, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 4 পিস কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে আগে থাকতে জলে ভিজিয়ে রেখেছিলাম। কাঁকরোলের গায়ে যে কাঁটাগুলো আছে এর মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, কাটার পরে কিন্তু ধুলে এই নোংরাগুলো যায় না, তাই আগে থাকতে আমি ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাটার পরে কিন্তু আর ধোবো না। আলু ভাজার মতো লম্বা লম্বা করে কাঁকরোলগুলো কেটে নিলাম। আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব। আলুটা আমি আগে থাকতে ছুলে রেখেছিলাম, কাটার পরে আলুটাকে ধুয়ে নেব। পেঁয়াজটাকেও কেটে নিলাম। কাঁকরোল আলু পেঁয়াজ আমার কেটে রেডি হয়ে গিয়েছে। এদিকে আমি উনানে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের উপরে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, কয়েকটা ছোট চিংড়ি মাছ দিলাম। এই চিংড়ি মাছ আলু দিয়ে কিন্তু কাঁকরোলটা ভাজা করব। চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজবো না, খুব অল্প ভাজবো। চিংড়ি মাছের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজবো। চিংড়ি মাছটা একটু ভেজে নেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি, কাঁকরোল আলুর সাথে পেঁয়াজটা ভাজা হবে, পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, তাই একটু মোটা করেই কিন্তু পেঁয়াজটা কাটতে হবে। সাথে আমি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যারা চিংড়ি মাছ খান না, আপনারা কিন্তু কাঁকরোল আলু পেঁয়াজ দিয়ে ভাজতে পারেন। আর আপনারা যারা পেঁয়াজও খান না, তারা কিন্তু শুধু কাঁকরোল আর আলুই ভাজবেন। চিংড়ি মাছ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু নাড়িয়ে চাড়িয়ে এর উপরে দিয়ে দেব আমি কেটে রাখা কাঁকরোল আর আলু। কাঁকরোল আর আলুগুলো একসাথে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে ছাড়িয়ে দেব। এই কাঁকরোল আর আলু কিন্তু খুব সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। কাঁকরোল কিন্তু অনেকেই খেতে চায় না। আপনারা এইভাবে একবার কাঁকরোল আলু দিয়ে ভেজে দেখবেন, যারা না খায় তারাও কিন্তু খেতে চাইবে। এই কাঁকরোল ভাজা কিন্তু রুটি বা ভাত দুটোর সাথেই কিন্তু খাওয়া যায়। দেখুন বন্ধুরা, একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে একটু নরম হয়ে যাবে। দেখুন আগের থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে আর অনেকটাই ভাজা হয়ে এসেছে, অর্ধেকের বেশি ভাজা হয়ে গিয়েছে। এই সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। খুবই সিম্পল এই কাঁকরোল ভাজাটা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম। মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু আস্তে আস্তে করে নাড়িয়ে দেব। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, কাঁকরোল আলুর ভাজা রেসিপিটা কিন্তু একদম খুবই সিম্পল। খুব সিম্পল হলেও কিন্তু এই কাঁকরোল আলু ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের এই কাঁকরোল আলু ভাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা আপনাদের বাড়িতে বানাতে পারেন। এখন এই বর্ষার সিজনে কিন্তু কাঁকরোল বাজারে খুব অনেকই উঠেছে। বাজারে প্রত্যেক দিনই বাজারে গেলে কাঁকরোল দেখা যায়। আমি তো কাঁকরোল ভাজা মাঝে মাঝেই বানিয়ে থাকি, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের কাঁকরোল ভাজাটা আমি রুটির সাথে পরিবেশন করব। রুটি আমি আগে থাকতেই করে রেখেছিলাম, সাথে নিয়েছি আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আজকের এই কাঁকরোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন। আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।